আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। আজ আমি আপনাদের ভিন্ন স্বাদের চিকেন হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো। এই পাস্তা রেসিপিটা করার পর আমার কাছে বেস্ট লেগেছে। এটার টেস্ট অ্যান্ড ফ্লেভার এতই ভালো, আপনি রেস্টুরেন্টে যেয়ে পাস্তা খাওয়া ভুলে যাবেন। চলুন তাহলে আজকের আমার এই স্পেশাল পাস্তা হোয়াইট সস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি এখানে প্রথমে 2 ধরনের পাস্তা সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা 1 ধরনের পাস্তা দিয়েও করতে পারেন, তবে আমি 2 ধরনের পাস্তার শেপ নিয়েছি। পাস্তাটাকে আমি অফ ক্যামেরাতেই সেদ্ধ করে নিয়েছি। এরপর আমাদের যা লাগবে, আমাদের প্রথমে চিকেন লাগবে। আমি এখানে চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ। আপনারা চাইলে বড়টাও নিতে পারেন, তবে ছোটটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর 3 থেকে 4টা রসুন আমি কুচি করে রেখেছি। চলুন তাহলে এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি বাটার। আর বাটারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন। আমি আজকে এটা বাটার দিয়েই করব। বাটার দিলে এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখন আমি বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি এখন একটু বাদামি রং করে নেব। এতে করে এই রসুনের ফ্লেভারটা কিন্তু এই পাস্তার ভিতরে খুব সুন্দর মতো থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। তারপর একই সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখন আমি এই 2টা উপকরণকে খুব সুন্দর মতো একটু ভেজে নেব। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিলাম। এতে করে এই 2টা উপকরণ খুব সুন্দর করে সেদ্ধ হবে। এখন আমি এই 2টো উপকরণ খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু পাস্তার ভিতরে টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব সুন্দর মতো একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। আর এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। টেস্টিং সল্টটা দিলে পাস্তার ভিতরে টেস্ট একটু অন্যরকম হবে। এখন আমি আবারও সুন্দর মতো এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। যখন চিকেন থেকে পানিটা শুকিয়ে আসবে ঠিক তখন আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা। আপনাদের কিন্তু কড়াইটা আর এক্সট্রা পাল্টাতে হবে না। আমি আজকে এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের জন্য তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় আমি এখানে 3 চা চামচের মতো ময়দা ইউজ করেছি। এখন এই ময়দাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এতে করে ময়দার যেই গন্ধটা থাকে সেটা আর থাকবে না। খুব সুন্দর করে কিন্তু আমাদের হোয়াইট সসটা রেডি করা যাবে। এটাকে আমার এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখানে প্রায় 15 চামচের মতো গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। তারপর আমি এখানে পানি অ্যাড করব। প্রথমে আমি অল্প দুধ দিয়েছি। এতে করে কিন্তু আমাদের এই টেক্সচারটা খুবই স্মুথ হবে। ময়দার যেই আঠালো ভাবটা রয়েছে সেটা আর থাকবে না এবং দানা দানাও হয়ে থাকবে না। তারপরে আমি একটু একটু করে এটার ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে পরবর্তীতে আরও 1 কাপের মতো দুধ অ্যাড করেছিলাম, যার কারণে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম প্রায় আমি এখানে 15 চামচের মতো দুধ ব্যবহার করেছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম জালে রেখে তারপর এই হোয়াইট সসটা রেডি করব। এতে করে কিন্তু এই হোয়াইট সসটা খুব সুন্দর মতো হবে, না হলে দেখা যাবে যে দলা পেকে যেতে পারে, যেহেতু এটাতে আমি ময়দা ইউজ করেছি। সসটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পাস্তাগুলোকে খুব সুন্দর করে এই হোয়াইট সসের ভিতরে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু সসটাকে খুব বেশি একটা ঘন করিনি, কেন দেখা যাবে যে পাস্তাটা যখন আমি দিয়েছি তখন কিন্তু তার একটু পরেই এটা ঘন হয়ে আসবে। পাস্তাটা হোয়াইট সসের ভিতরে দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিচ্ছি। পাস্তার ভিতরে কিন্তু সসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন কিন্তু আমাদের এই পাস্তাটা পরিবেশন করার জন্য একদম রেডি। দেখেছেন এটার কালারটা কত সুন্দর এসেছে এবং চিংড়ি মাছগুলোকেও কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন এই পাস্তাটাকে পরিবেশন করে দিচ্ছি। আপনাদের বাসায় হুটহাট মেহমান চলে আসলে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসা ছাড়া আর কিছুই করবে না। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন।